মাত্র 500 কোয়েল পাখি নিয়ে শুরু হয়েছিল এই ফার্ম, আর আজ সেটি গোপালগঞ্জের সবচেয়ে বড় কোয়েল পাখির খামার ভূঁইয়া অ্যাগ্রো ফার্ম। এর মালিক কলেজ পড়ুয়া তরুণ বিএম সাগর। লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন পথ চলা। বছর 3 আগে এইচএসসি শেষ করে পরিবার থেকে বিদেশে যাওয়ার প্রস্তাব এলেও তিনি থেকে যান নিজ গ্রামে। শুরুতে ফ্রিল্যান্সিং করলেও সফলতা না পেয়ে সেই জমানো টাকা দিয়ে শুরু করেন পোল্ট্রি ব্যবসা। শখের বসে আমাদের একটা পড়ে থাকা একটা ঘর ছিল, হাউমি মুরগি যেটাকে বলে, ডিমের জন্য ভালো। ওই মুরগিটা আমি 30 পিস পালন করি। 30 পিস পালন করার পরে আমি যখন এটা বিক্রি করলাম তখন দেখলাম যে ভালোই প্রফিট হইতেছে। আমি তো তখন নতুন, একটু সমস্যার কারণে হয়তো ঠান্ডা লাগে বা অন্য কোনো সমস্যার কারণে আমার মুরগিগুলা প্রায় 500 থেকে 200-300 মতো মারা যায়। মারা গেলে আমি একটু লসের ভিতরে পড়ি, প্রায় আমার পুঁজির অর্ধেক টাকা শেষ হয়ে যায়। তখন প্রশিক্ষণ না থাকায় প্রথম খামারে ক্ষতির মুখে পড়েন তিনি। রোগে মারা যায় 2 থেকে 300 মুরগি। তবুও হার না মেনে বাকি টাকা দিয়ে পরিত্যক্ত টিনশেড ঘরে শুরু করেন কোয়েল পাখির চাষ। আর সেখানেই বদলে যায় জীবনের গল্প। 6 মাসের মধ্যেই আসে বড় সাফল্য। এখন প্রতি মাসেই আয় হচ্ছে কমপক্ষে 60,000 টাকা। কোয়েল পাখি পালন করি, তো তখন আমি ইউটিউবে দেখছিলাম যে কোয়েল পাখি লাভজনক বা কোয়েল পাখি জিনিসটা ভালো। তখন আমি শখের বসে 500 কোয়েল পাখি উঠাইছিলাম। 500 কোয়েল পাখি উঠায় তখন থেকেই মোটামুটি আমার সফলতা বলতে গেলে শুরু হয়। পরিত্যক্ত টিন শেড থেকে এখন তার রয়েছে 6টি বড় শেড। এর মধ্যে 2টি ডিম উৎপাদনের জন্য, যেখানে রয়েছে 1,500 মা কোয়েল। বাকি 4টি শেডে আছে মাংসের জন্য প্রায় 15,000 পুরুষ কোয়েল ও কয়েক হাজার বাচ্চা। নিজস্ব ইনকিউবেটরে প্রতি মাসে উৎপাদিত হচ্ছে 20 থেকে 30,000 কোয়েলের বাচ্চা। প্রতিটি বিক্রি হয় 7 থেকে 8 টাকা দরে। আর মাংসের জন্য কোয়েল বিক্রি হয় 35 থেকে 40 টাকায়। এমনকি অনলাইনে রেডি টু কুক কোয়েল পাঠিয়ে দেশের নানা প্রান্ত থেকেও অর্ডার পাচ্ছেন তিনি। আমরা 2-3টা প্রোডাক্ট সেল করি। আমরা কোয়েল পাখির ডিম সেল করি, আমরা কোয়েল পাখির মাংস সেল করি। আমাদের থেকে যে খামারিরা নেয় তাদের জন্য আমরা একদম 100% মহিলা পাখি বাছাই করে তাদের কাছে বিক্রি করি, যেন তারা খামার করতে পারে। এরকম 2-3টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। বর্তমানে আমরা 0 বাচ্চা বিক্রি করতেছি। এই সব কিছু মিলায় আমাদের প্রত্যেক মাসে আমাদের সব খরচ বরচ, কারেন্ট বিল, কর্মচারী বিল সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ 50 থেকে 60,000 টাকা প্রফিট দাঁড়াইতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশেপাশের তরুণরাও এখন আগ্রহী হচ্ছেন কোয়েল চাষে। প্রতিদিন কেউ আসছেন খামার দেখতে, কেউ বাচ্চা বা ডিম কিনতে। এইভাবেই ধীরে ধীরে একটি তরুণ উদ্যোক্তা কেন্দ্র পরিণত হয়েছে এই অ্যাগ্রো ফার্ম। সে অনেক ভালো মানের কোয়েল পাখি দেয়। আমিও এই 3-4 মাস হয়েছে কোয়েল পাখি ছোটোখাটো করে পালতেছি। আল্লাহ সহায় থাকলে অনেক বড় করব। আমি নতুন একটা ফার্ম নিজে উদ্যোগ করতেছি, এই কারণে সাগর ভাইয়ের কাছ থেকে 200 কোয়েল পাখির বাচ্চা নিতেছি। তবে প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ জানালেন সাগর। বললেন এখনো কোনো কর্মকর্তা আসেনি তার খামারে, এমনকি বেশিরভাগ ভ্যাকসিনও কিনতে হয় বাইরে থেকে। এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ডাক্তার বা কেউ ভিজিটে আসে নাই। জানি না তাদের ভিজিটের নিয়ম আছে কিনা। তারপর আমাদের এখানে কেউ ভিজিটে আসে নাই। তবে আমি কয়েকবার গেছি। কিছু ভ্যাকসিন আমরা যেগুলো জানি যে ওইখানে পাওয়া যায় সেগুলোর জন্য আমি গেছি। শুধুমাত্র রানীক্ষেতের ভ্যাকসিনটা বাদে আমি কোনো ভ্যাকসিন পাই নাই। এটার জন্য আমাদের বাইরের থেকে চড়া মূল্যে কোম্পানির থেকে নিতে হয়। এদিকে তরুণ উদ্যোক্তাদের সহায়তা দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আসলে ভ্যাকসিনগুলো তো আমরা ঢাকার থেকে নিয়ে আসি। হয়তো যে পরিমাণ ভ্যাকসিন সাপ্লাই হয় এত বড় খামারে, যদি আমরা ওই পরিমাণ ভ্যাকসিন দেই তাহলে হয়তো শুধু ওই খামারেই আমাদের ভ্যাকসিনগুলো দিলে শেষ হয়ে যাবে। অন্যান্য লোকগুলো আর এই সুবিধাগুলো পাবে না। এই জন্যে যদি বড় অঙ্কের ভ্যাকসিন তার প্রয়োজন হয় তাহলে সে যদি আমাদের কাছে দরখাস্ত দেয় তাহলে আমরা ঢাকার থেকে স্পেশালভাবে তার খামারের জন্য স্পেশালভাবে ভ্যাকসিন আমরা নিয়ে আসলে সে উপকৃত হবে। সহযোগিতা না পেলেও সাগর যেন প্রমাণ করেছেন নিজের গ্রামের মাটিতেই কাজের সুযোগ তৈরি করা যায় নিজের হাতেই। নিউজ ডেস্ক, RTV।